তো আজকে আসলে আমি সৌদি আরবে হয়তো এই পথ দিয়ে যাওয়ার সময় এখানে একটি গেট পেলাম এবং ভিতরে ঢুকবো, দেখব কোনো লোকজন পাই কি না। মূলত আসছি কাজের উদ্দেশ্যে, হয়তো বা আমি কাউকে কোনো অনুমতি ছাড়াই প্রবেশ করতেছি। যদি কেউ থাকে তার সাথে কথা বলবো, তো হয়তো ভিডিওটা একদম চুরি করে করব। সে পর্যন্ত হয়তো সাথেই থাকুন এবং দেখুন কার সাথে দেখা হয় এবং কার সাথে কথা বলতে পারি এবং কোনো কাজকর্ম পাই কি না। বর্তমান সৌদি আরবের হয়তো পরিস্থিতি অনুযায়ী আমি ভিডিওগুলো হয়তো করে থাকি, আমার জীবনের হয়তো বিভিন্ন ধারাগুলো নিয়ে। যাই হোক, তো হয়তো যে আসতে চান বা আসবেন হয়তো তাদের জন্য হয়তো এই ভিডিওগুলো করে থাকি, তো সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। বাঙালি, हिंदी। बंधु कैसे है? ठीक है बंधु, मैं आया ढूंढने के लिए आया इसी में कोई भी काम है कि नहीं है, इसीलिए मैं आया ढूंढने के लिए। ठीक है, तो আসলে উনি নাকি इंडियन। बंधु आप इंडियन? इंडियन। किधर ही भाषा? वो कोलकाता, यूपी का। यूपी क्या? इसमें कितने साल हुआ आया? 1 साल हो गया है। 1 साल? पहले रुक के गया था 5 साल। ओ, पहले 5 साल इधर ही था। अभी 1 साल हो गया इधर फिर। हाँ हाँ, तो इधर ही बंधु कोई काम है कि नहीं है, इसलिए मैं आया। अभी तो कोई काम नहीं है यार। कोई काम नहीं है? अभी तो कोई काम नहीं है, कांटे तो मैं निकालता है। ठीक है, कभी कभी काम नहीं आता है? काम हम नहीं कराता है ये लोग, समाधान नहीं दिलाता है। तो आप एक आदमी ये अंदर काम कर रहा है? हाँ, बस एक ही आदमी कांटा वाटा निकालता है, फूल बांधता है। सब कुछ एक आदमी कर रहा है? तुमको वो ढूंढने में कहा भी एक आदमी नहीं लगता है? नहीं नहीं। ठीक है बंधु, शुक्रिया, मैं इसी में आया। তো আসলে হয়তো উনি ইন্ডিয়ান, আর আমি ওনার সাথে কথা বলার পরে উনি বলল যে উনি নাকি একা এইখানে এবং সব কিছু উনি একাই মেনটেন করে, আর কোনো কাজকর্মও নাই। হয়তো আরও সৌদিয়ান ছিল, তারা একই সাথে বসে হয়তো গল্পগুজব করে, তো এই জন্য তাদের কাছে আমি যাই নাই। তো এই ইন্ডিয়ান ভাইয়ের সাথে কথা বলেই বের হয়ে চলে যাচ্ছি। আর দেখেন এগুলো হয়তো চাষাবাদ করছে, এদিকে বেগুন, এরপরে কি যেন পুদিনা পাতা নাকি টমেটো, এরপরে এই যে পেঁয়াজ, এগুলো প্রতিটা হয়তো খেজুর বাগানের ভিতরে থাকে। এই হচ্ছে দইন্যা, এই আবার টমেটো। যাই হোক, তো আসলে আমি এই গেট দিয়ে ঢুকছিলাম, এই গেট দিয়ে হয়তো বের হতে হবে। তো আমি কিন্তু আসছিলাম মূলত কাজের উদ্দেশ্যে, কিন্তু কাজকর্ম পাইলাম না দুর্ভাগ্যবশত। তো যাই হোক, সৌদি আরবে হয়তো জানি না হয়তো কার কপালে কী লেখা আছে। হয়তো কারো কারো কপালে অনেক ভালো কিছু লেখা থাকে, আবার কারো কপালে খারাপ। যাই হোক, তো যদি আসতে চান সৌদি আরবে, অবশ্যই হয়তো বা আপনার যদি নসিব ভালো থাকে তাহলে অনেক কিছু করতে পারবেন, আর যদি খারাপ থাকে তাহলে তো আর কিছু করার নাই। তো সৌদি আরবে হয়তো বিভিন্ন ধরনের ভিডিও পেতে ফাইট দ্য সিচুয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।